ওয়াহাবি যে লোকেরা বলে তারা দুই রকম লোক। এই ওয়াহাবি নামটি ইংরেজদের আমলে ভারতের ওই সব লোকদেরকে বলা হয়েছে, ভারতে ওই সব লোকদেরকে বলা হয়েছে যারা একদিকে কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, বিদাত, শিরক মুসলিম সমাজে ছড়িয়েছিল, এর বিরুদ্ধে যারা বক্তব্য রাখত, লিখত, যেসব উলামায়ে হক, তাদেরকে এই ওয়াহাবি নামটি দেওয়া হয়েছে। বিদাতি, কবর পূজারী, সুফি, বেরেলভি, এই শব্দের পক্ষ থেকে। তাহলে কোরআন সুন্নাহর দাওয়াতের একদল শত্রু যে কবর পূজারী, সুফি, বিদাতি, পীরতন্ত্রে বিশ্বাসীরা রয়েছে, তারা এই নামটি দিয়েছে ওদের যারা পীরতন্ত্রে বিশ্বাসী নয়, এই কবর মাজারের শিরক কুফরিতে বিশ্বাসী নয়, কোরআন সুন্নাহয় বিশ্বাসী, তাদের নাম দিয়েছে। এই এক শত্রু ঘরের শত্রু, এর আগে বলেছি আমি একবার। আর একটা বাইরের শত্রু ছিল ইংরেজ, ব্রিটিশরা, যারা ভারত দখল করেছিল। তখনকার ভারত মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব মিলে ভারত। তো সেই ভারত যে দখলকারী এই ইংরেজ, ব্রিটিশ, ইসলামের শত্রু, মুসলিমদের শত্রু, তারা দেখলো যে আমাদের বিরুদ্ধে জেহাদে যারা সোচ্চার তারা হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী, যারা সুফিবাদে, পীরতন্ত্রে বিশ্বাসী নয়, কবর মাজারে বিশ্বাসী না, তাবিজ তোমারে বিশ্বাসী নয়, তারাই হচ্ছে আমাদের শত্রু, আমাদের বিরুদ্ধে জেহাদ করে। সুতরাং ওরা নাম দিল তাদের ওয়াহাবি। তাই ইসলামের বাইরের এক শত্রু, ইংরেজ শত্রুরা এই ওয়াহাবি নামটি দিয়েছিল রাজনৈতিক দিক থেকে, যে তাদের বিরুদ্ধে লড়াই করছে এরা। আর ধর্মীয় দিক থেকে এই ঘরের শত্রু কবর পূজারী, বিদাতিরা, এরা এই নামটি দিয়েছিল কোরআন সুন্নাহ অনুসারীদের। এইভাবে এই নামটি এসেছে। আচ্ছা, ওয়াহাবির নাম কেন হলো এখন বাকি থাকে। ওই সময় তার আগে থেকে একটি নির্ভেজাল কোরআন সুন্নাহর দাওয়াত শুরু হয়েছিল আরব দেশে, এই জাজিরায়। সেই দাওয়াতের নেতৃত্ব দিচ্ছিলেন, কিয়াদত করছিলেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি। তার নাম হচ্ছে মুহাম্মদ, তার নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল ওয়াহাব। কিন্তু বিদাতিরা নামটি ওয়াহাবি দিল, নাম ওয়াহাবি দিল কেন? এটা একটা প্রশ্ন। মুহাম্মাদি কেন দিল না? কারণ মুহাম্মাদি নাম দিলে তো কাম হবে না রে বাবা। ওরা ভেবেছিল যে ওয়াহাবি নাম দিয়ে তাহলে গাল হবে, আর মুসলিমদেরকে বিভ্রান্ত করা যাবে, মুসলিমদেরকে বলা যাবে যে না, এটা কোনো নতুন ফিরকা, গুমরা ফিরকা, ওই রকমই কাদিয়ানি যেমন, ওই রকমই, খবরদার, সাবধান, দূরে থাকবে। আর যদি মোহাম্মদীর নাম দিই তাহলে তো দূরে সরানো যাবে না, মোহাম্মদী মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক। এভাবে তারা ইচ্ছাটা করেছিল, এভাবে দূরে সরিয়ে দেবো লোকজনকে, এদের থেকে সতর্ক সাবধান করে মুসলিম জাতিকে, যাতে করে কবর মাজার পূজা আমাদের ঠিক থাকে, পীর মুরিদির ব্যবসা ঠিক থাকে, এইসব আমাদের ঠিক থাকে। আর ইংরেজরা এই নামটি দিয়েছিল যাতে করে চিহ্নিত করা যায় যে ওয়াহাবি কারা, আর মুসলিমদেরকে বুঝিয়ে দেওয়া যে যাক দেখো, এরা যে লড়াই করছে আমাদের বিরুদ্ধে, এরা তোমাদের মিত্র নয়, তোমাদের দলের নয়, এরা গুমরা। সুতরাং ওরাই যাতে করে ওদেরকে মারে, ডিভাইড এন্ড রুল, আপোষে লড়িয়ে দাও, এবং যারা আমাদের বিরুদ্ধে জিহাদ করছে তাদের বিরুদ্ধে মুসলিম কবর পূজারীদেরকে খেপিয়ে দাও, আমরা বসে তামাশা দেবো, ওরাই মেরে নিবে ওদেরকে। এই জন্য ওয়াহাবি নামটি দিয়েছিল। মোহাম্মদ নাম, মোহাম্মদীর নাম দিলে মোহাম্মদীদেরকে আবার মারবো কি করে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তাহলে সেই জন্য নামটি দেয়নি। আরেকটি বিষয় হচ্ছে যে আরব দেশে দাওয়াতের কাজ শুরু করলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি। তো ভারতের লোককে কেন ওয়াহাবি বলা হইল? মোহাম্মদ আব্দুল ওয়াহাব জীবনে ভারত যাননি, বাংলাদেশও যাননি, পাকিস্তানও যাননি। তো ওখানে ইংরেজদের বিরুদ্ধে যারা লড়াই করছিল, আর কবর পূজা, মাজার পূজা, পীর পূজার বিরুদ্ধে যারা বক্তব্য রাখছিল, যেসব উলামায়ে কেরাম, তাদেরকে ওয়াহাবি কেন বলা হইল? অথচ মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আরব দেশের দাওয়াতের কাজ করছিলেন। এই জন্য নয় যে তাদের লোকেরা ওখানে পৌঁছেছিল, এই জন্যই যে সৌদি আরবে বা আরব দেশে, জাজিরাতে, আরব উপদ্বীপে যে কোরআন সুন্নাহ নির্ভেজাল দাওয়াত, সেই দাওয়াতের সারমর্ম হচ্ছে যে তোমরা 1400 বছর আগে যে ইসলাম ছিল, কার জামানায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায়, সেই ইসলামের দিকে ফিরে আসতে হবে। সেই যুগে যেমন নামাজ ছিল ওই রকম নামাজ পড়তে হবে। সেই যুগে যেমন কবর পাকা ছিল না, তখন পাকা কবরগুলোকে ভেঙে সাফ করতে হবে। সেই যুগে যেমন পীর মুরিদি ছিল না, পীর মুরিদি ভেঙে সাফ করতে হবে। সেই যুগে মযহাবের নামে অন্ধত্ব ছিল না, এক হারামে 4 মুসাল্লা ছিল না। সুতরাং এক ইমামের পেছনে সমস্ত মুসলিম নামাজ পড়বে। এই যে দাওয়াত,
এই একই ধরনের দাওয়াত শুরু হয়েছিল ভারত উপমহাদেশে সৈয়দ আহমদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিম আজমাইনদের নেতৃত্বে, এবং তারা বালাকোটে গিয়ে ইংরেজ এবং শিখদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিল। তো এই মিল থাকার কারণে ওই নামটা দিয়ে দিচ্ছে। আরব দেশে যখন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহর দাওয়াতের কাজ চলে, আর মক্কা ময়দানে বহু মাজার যেগুলিতে পূজা হইত, সেজদা হতো আল্লাহ ছাড়া অন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের তওয়াফ হইতো ওই রকমই যেমন আজকাল কাবা শরীফের তওয়াফ দেখছেন, বিনা কোনো বাড়াবাড়িতে বলছি, যেমন কাবা শরীফের তওয়াফ আজকাল দেখতে পাচ্ছেন ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের চারিদিকে তওয়াফ হইতো। এদিকে বাবের জিবিলের দিক খোলা ছিল, আর এদিকে তুর্কিদের আমলে তওয়াফ হইতো, আল্লাহ ছাড়া অন্যের ঘরের তওয়াফ হইতো, সিজদা হইতো কবরের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান যে মওলুদ রাসূল মক্কায় আছে, যেখানে একটি লাইব্রেরি কায়েম আছে এখন, সেখানে কাবাকে পেছনে করে সিজদা হইতো। আমাদের ওস্তাদরা যারা দেখেছে তারা এই ঘটনা নকল করেছে, তাদের কাছ থেকে শুনে বলছি। এইরকম শিরক কুফরি ছিল আগের জামানায়, তুর্কিদের আমলে, সৌদি সরকারের আগের যুগে শেখুল ইসলাম আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ যতগুলি পাকা কবরগুলি ছিল সেগুলি ভেঙে শিরকের যে আস্থানা ছিল সেগুলিকে শেষ করলেন। ভারত বাংলাদেশে পাকিস্তানে যদিও শিরকের আস্থানা মাজারগুলি ভাঙা সম্ভব হয়নি, কারণ সেখানে দাওয়াতের ওলামা তো পয়দা হয়েছে কিন্তু শাসক পয়দা হয়নি। ওইরকম সৌদি আরবের দাওয়াত আর ভারত উপমহাদেশের সালাফি দাওয়াতের মধ্যে পার্থক্য হচ্ছে। এখানকার দাওয়াতে হয়েছিল কি, মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যেমন তার কলম দ্বারা, তার বক্তব্য দ্বারা, তার লিখনি দ্বারা তার সহচর পেয়েছিলেন, তাদের দ্বারা যেমন বক্তব্যের মাধ্যমে আর লিখার মাধ্যমে শিরক বিদআতকে উৎখাত করছিলেন, তেমন সৌদি সরকার মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সঙ্গী, যিনি তার হাতে বায়াত করেছিলেন শাসক, তিনি হচ্ছেন ইমাম মোহাম্মদ বিন সৌদ, ইবনে সৌদ যাকে বলা হয়, ইমাম মোহাম্মদ বিন সৌদ, যার নামে নামকরণ করে এই বংশের নাম বলা হয় আলে সৌদ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন। তিনি সাথ দিয়েছিলেন এবং শপথ করেছিলেন যে আপনি যে দাওয়াত নিয়ে উঠেছেন তার জন্য যতগুলি ক্ষমতার প্রয়োজন সেই ক্ষমতা আমি দেব আপনাকে। একদিকে বক্তব্য, একদিকে কলম কাজ করছে, একদিকে এলম কাজ করছে, কোরআন সুন্নাহর ক্ষমতা, আর একদিকে হচ্ছে প্রশাসনের ক্ষমতা, মুজাহিদিনদের ক্ষমতা। এই দুই ক্ষমতা দিয়ে এখান থেকে কবর মাজারগুলিকে মুছে ফেলা সম্ভব হয়েছে। কিন্তু ভারত উপমহাদেশে ওলামায়ে কেরাম, কোরআন সুন্নাহ অনুসারী ওলামায়ে কেরামরা দাওয়াতের কাজ কলম দ্বারা করেছেন, জবান দ্বারা করেছেন, বক্তব্যে করেছেন, এলম দ্বারা করেছেন, কিন্তু তাদের কাছে ক্ষমতা হাসিল হয়নি। তাদের সাথে যাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন তাদের তৌফিক হয়নি সাথ দেওয়ার, যার ফলে ওইভাবে কবর মাজারগুলিকে সাফ করা এখনো সম্ভব হয়নি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই হচ্ছে যাদেরকে ওয়াহাবি বলা হয়, তারা কে চেনার জন্য খুব সংক্ষিপ্ত কথা, না হলে এই সম্পর্কে আরো বিস্তারিত বক্তব্যের প্রয়োজন রয়েছে। তাদের উপর মিথ্যা অপবাদ, কত রকমের যে মিথ্যা অপবাদ দিয়েছে কবর পূজারী, পীরপন্থীরা, সুফিবাদে বিশ্বাসীরা, যে আল্লাহ পাক ভালো জানে। কিন্তু এই দাওয়াত যাদেরকে ওয়াহাবি বলা হয়, ওয়াহাবি কোন মযহাবও না, কোন তরিকাও না, যেমন অন্য অন্য তরিকা রয়েছে। কারণ এসব তরিকায় যাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে তারা বিশ্বাসী নয়। আমরা বিশ্বাসী শুধু কোরআন সুন্নাহয়। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। নবী কারীম বলছেন তোমাদের মাঝে আমি দুটি বস্তু ছেড়ে যাচ্ছি, অতদিন পথভ্রষ্ট হবে না যতদিন মজবুত করে এই দুটি বস্তুকে ধারণ করবে। একটি কি? আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর দ্বিতীয় হচ্ছে আমার সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সুন্নাত অর্থাৎ হাদিস। কোরআন এবং হাদিসকে মজবুত করে ধারণ করতে হবে। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা কোরআন সুন্নাহর উলামায়ে কেরাম যেভাবে করেছেন সেইভাবে মানতে হবে। তাতে নেই শিরক, তাতে নেই বিদআত, তাতে নেই নতুন নতুন আমলের রাস্তা খোলা, নতুন নতুন তরিকা, তাতে নেই যে এত দল উপদল মুসলিম উম্মাহ তৈরি হোক। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, আল্লাহ বলছেন এই উম্মত হচ্ছে এক উম্মত, তো এত ফিরকা কেন? আর এক তরিকা আবার আর এক তরিকার এত সবগুলি তরিকা সুফিবাদ পীর মুরিদদের বিশ্বাসী, তারপর এত শত্রুতা কেন? এই যে ফটোকপি আমার কাছে এসেছে দেখছেন, দুই পীরের লড়াই। ভাই পীর মানে হচ্ছে তাসাউফে বিশ্বাসী, তাহলে তাসাউফে একই বিষয় বিশ্বাসী, তারপরে আবার লড়াই, মারামারির লড়াই, মারামারি, জুতা জুতি আর একেবারে খুন করাকরির লড়াই, এই দেওয়ানবাগি আর চরমনাইতে কেন? এই ফিরকাবাজি ইসলামে নেই। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম
ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই, যারা দিনকে বিচ্ছিন্ন করেছে, টুকরো টুকরো করেছে, দলে দলে ভাগ করেছে, পীর মুরিদের নামে, মযহাবী গোঁড়ামের নামে, আর কত রকমের ফিরকাবাজির নামে, লাস্তা মিনহুম ফি শাই, হে নবী আপনার তাদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিচার ফয়সালা আল্লাহ পাকের দরবারে হবে। তাহলে কোরআন সুন্নাহর অনুসারী যারা আরব দেশে উঠেছিলেন, শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলের নেতৃত্বে, তাদের দাওয়াত আর ভারত উপমহাদেশের উলামায়ে হাক্কানীদের দাওয়াত হচ্ছে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসো, যেই কোরআন সুন্নাহ মূল উৎস ছিল সাহাবায়ে কেরামের জামানায়। আমরা ওই ইসলামকে ফিরিয়ে নিয়ে আসতে চাই মুসলিম সমাজে, যে ইসলাম 1400 বছর আগে ছিল। আর ইসলামের গায়ে যে ময়লা মাটি লেগে গেছে, আবর্জনা লেগে গেছে, আর কত রকমের আগাছা জন্মে গেছে, সেগুলিকে সাফ করতে চাই, দূর করতে চাই। এই হচ্ছে এই দাওয়াত, এই দাওয়াতের নাম। এই দাওয়াত ওয়াহাবিও নয়, কোন মযহাবও না, কোন তরিকাও নাই। কিন্তু ইসলামের শত্রু, যেমন বললাম ইংরেজ শত্রু আর কবর পূজারী পীরপন্থী শত্রু, দুই শত্রুরা এই নামটি দিয়েছে ঘৃণা ছড়াবার জন্য, যাতে করে মুসলিমদের বলায় খবরদার ওয়াহাবি, তার মানে সিমসিম কাদিয়ানি, হ্যাঁ ওয়াহাবি মানে কাদিয়ান, খবরদার ওদের থেকে। না, ওয়াহাবি বলে কোন মযহাব পৃথিবীতে নেই, কোন দলও নেই, কোন ফিরকাও নেই, কোন ফিরকা নেই। আজকে যেন দেখছেন সৌদি আরবে ওয়াহাবি কোন ফিরকাই নেই, কোন নামে নেই, লেভেল নেই, সবাই একসাথে নামাজ পড়ছেন। আছে ঢাকাতে, এটা হচ্ছে বেরেলভি মসজিদ, নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াস সুন্নি বলে, বেরেলভি মসজিদ। কোনটা কাদিয়ানী, তো কোনটা আবার দেওবন্দি, এটা তবলিগীদের, এটা বলছে ওই মওদুদি পন্থীদের, হ্যাঁ এটা আর কোন পন্থীদের, এটা চরমনাইদের, আবার না এটা আটশিওয়ালাদের, এটা মাইজ ভান্ডারীদের। অভাব নেই ফিরকার, ফিরকার অভাব নেই। সৌদি আরব আছে, তো সৌদি আরবের যে দাওয়াত, সেটি হচ্ছে ভারত উপমহাদেশের কোরআন সুন্নাহর আলেমগণের দাওয়াত। সেটা হচ্ছে যে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের দিকে ফিরে আসো, আর প্রত্যেকটি কাজ কর্ম যা দিনের নামে করবে তার দলিল খোঁজ করা। তাদেরকে ওয়াহাবি বলেছে বিদাতি শত্রুরা আর ইংরেজ শত্রুরা, কিন্তু ওয়াহাবি বলে গাল দেওয়ার চেষ্টা করেছে, ঘৃণা ছড়াবার চেষ্টা করেছে। অজ্ঞ জাহেল লোকেরা বুঝে না, সেই জন্যই। না হলে ওয়াহাবির নামটি খুব ভালো নাম দিয়েছে, খারাপ নাম দিতে পারেনি। তারা মোহাম্মদী নাম দিয়ে না দিয়ে কি করেছিল, বাপের নাম দিয়েছে। বাপের নামে কোন নাম হয় নাকি? বাপের নামে তো কোন নাম হয় না। যদি নামই দিতে হইতো তাহলে মোহাম্মদী নাম দিতে হতো। নাম দেয়নি, বড় চালাকি করতে গেছেন, চালাকি করতে গিয়ে চালাকি করতে পারেনি, আরো ভালো নাম চয়েস করেছে। কোরআন সুন্নাহর অনুসারীদের জন্য ভালো নাম চয়েস করেছে, ওয়াহাবি। ওয়াহাবি মানে কি? আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে আল আজিজুল ওয়াহাব। আল্লাহর একটি নাম হচ্ছে আল ওয়াহাব, যিনি দাতা, মহান দাতা। ইন্নাকা আনতাল ওয়াহাব, কোরআনে কারিমে নাই? আল্লাহ তুমি আমাকে দাও, সন্তান দাও, এই দাও, ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহ তুমি ওয়াহাব, দাতা। তো ওয়াহাব কি ওয়াহাবি? হ্যাঁ, যেমন খুলনা আর খুলনার অধিবাসী তো খুলনা বি, হ্যাঁ ঠিক আছে না? মালদা তো বলছে মালদাহি, মুর্শিদাবাদ বলছে মুর্শিদাবাদী, বুঝলেন? দিনাজপুর তো দিনাজপুরি। ওই রকমের ওয়াহাব, হ্যাঁ থেকে ইয়াকে বলা হয় ইয়া এর নিসবতি, নিসবত সম্পৃক্ত করার ইয়া, মানে ওয়াহাবি মানে তাহলে আল্লাহ ওয়ালা। যেমন দিনাজপুরি মানে দিনাজপুর ওয়ালা, মানে দিনাজপুর অধিবাসী, তেমনি ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা। নামটি খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। এই জন্য এই নামে আমরা অসন্তুষ্ট হই না, এই নামে কোরআন সুন্নাহ অনুসারী অসন্তুষ্ট হয় না। তবে জনসাধারণকে জানিয়ে দেওয়া জরুরি যে এই নামটি দিয়েছে তার অসৎ উদ্দেশ্যে, হ্যাঁ ঘৃণা ছড়াবার জন্য। অথচ যাদের নাম দিয়েছে তারাই কোরআন সুন্নাহ অনুসারী, তারা ইসলামকে 1400 বছর আগের ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, মুসলিম সমাজকে ওই ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। এই মুসলিম, তোমরা এই বিদাত মাখা ইসলাম পালন করিও না, শিরক বিদাতে লিপ্ত থাকিও না, বরং সাহাবায়ে কেরামের জামানায় কোন ইসলাম ছিল খোঁজ করো, যে ইসলাম তখন ছিল সেই ইসলাম খোঁজ করো। সাহাবায়ে কেরামের জামানায় কোন ইসলাম ছিল? হ্যাঁ, মযহাবী গোলামি ছিল, যে হুজুর আমাকে ফতোয়া দেন, কিন্তু আমি কিন্তু হানাফি, আমাকে ওই মযহাবের ফতোয়া দিতে হবে, আমাদের মযহাবে কি আছে। অনেক সময় মাসলা বললে আমাদের জিজ্ঞাসা করে যে হুজুর, নতুন লোকেরা বিশেষ করে এসছে, অত চালাক হইতে পারে না, আবার পুরাতন যারা না মানলেও অনেক চালাক। দেখেন যারা এখানে দীর্ঘদিন থাকে, না